আজকে আমরা ভাই বোনে মিললে আমরা চাটনি বানাইলাম খাইতাম তার সুন্দর লাগে Sometimes we can be deceived by perception. আসসালামু আলাইকুম আজকে আপনারা লাগি নয়া একটা ভিডিও লইয়া আইলাম কিন্তু কুকিং আমিও নাই বাট আমি জাস্ট খালি প্রেজেন্টিং করব প্রেজেন্টিং বলতে ইন্ট্রোডিউসিং করলাম আমরা দুইও শেফে আজকে তাইন দুইটা ভর্তা বানাইবা দেখি কিলাখান বানাই কিতা বানাইন এখনো আমি জানি না এখন আমরা পয়লা আইবা আমরা মেইন শেফ আপনারা প্রিয় মিলিয়াফা আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা দুই ধরনের ভর্তা বানাবো আজকে আমি আর শামিম ভাইয়ে দুইজনে মিলিয়া দুই জাত ভর্তা বানাইমু আপা বানাবে একটা আর আমি বানাবো একটা আপা বানাবে হচ্ছে কাঁচামরিচ স্পেশালি কাঁচামরিচ বেশি থাকবে কাঁচামরিচের ভর্তা আর আমি বানাবো হচ্ছে ছোট চিংড়ি মাছ একবারে ছোট ছোট এটা হচ্ছে আমাদের ছোট চিংড়ি মাছ এক ব্লক এক ব্লক So Doshok, what they don't know is that I've got a special guest judge coming in to judge both of their bottas. So I want you, the viewer watching, to decide which one you think is the best one and let us know in the comments down below. দর্শক আমরা প্যাকেট থেকে বের করে ফেলছি আমাদের মাছ অলরেডি আপনার মেল্ট হয়ে গেছে ডিআইস হয়ে গেছে এখন আমরা ইনশাল্লাহ এটাকে একটু বাছবো বলতে আমরা পরিষ্কার করে ধুমু আর যদি পোকা টাকা থাকে ছোটো শামুক থাকে ওইগুলোকে পরিষ্কার করে ফেলবো তাদের আমাদের মাছ পরিষ্কার আছে সুন্দর আছে প্রিয় দর্শক হল আমি বানাইমু দেহগা আমি তো আপনারা জানেন আমি জাল খাওরি সো খাসা মরিচের চাটনি আমার লাইফের পয়লাবার বানাইরাম আমি আর কোনোদিন বানাইছি না ফার্স্ট টাইম বানাইরাম গার্লিক দিয়া হারি খাসা মরিচ দিয়া ধনিয়া পাতা দিয়া আর পেঁয়াজ দিয়া আপনারা লগে তাহকা ওই দেখো নাইফ দিয়া নানি আমি সব মরিচরে ওলা খান খাটি খাটি দিলাইছি নাইলে তো যে সময় থেলো দিমু ফুটিয়ে উফরে ভরি যাব সো এর লাগে আমি ওলা খাটি খাটি সব ঠিক আমি তো রাখছি কিন্তু রেডি কইরা সো এখন আমি আমার ফান বই লিরাম শামিম ভাই একটা দইয়া দইয়া লইয়া এরা আমার ফান বই দিলাম বিসমিল্লাহ আর এবার দিয়ে আমার পেঁয়াজ আমি কাটাকুটি করে নিলাম একটা পেঁয়াজ দিলাম একটা পেঁয়াজ আই থিঙ্ক না হয়ে যাব একটু বড় সাইজের করে কাটি নিলাম কারণ পেঁয়াজ আমি বাজবো পুরা তেলের মাঝে এটা আর লাগতো না এনাফ সো আমি এখন এক মুঠ খাসা মরিচ লইছি আর কতটা গালিক লইলাম 3টা 6টা 10 11 12টা গালিকের খোয়া ছোটই বড় মিলাইয়া সো অক্সিন লইলাম এখন অগুন আমি এনে বাজমু খাটি মানে সরিষার তেল খাটি কি কিতা কইতে পারতাম না সামান্য সরিষার তেল দিলাম দিয়া আমার ওগুন আমি সারি দিলাম ভর্তার জন্য আপনার এই যে আপার একটু পেঁয়াজ রয়ে গেছে আর আমি বাকি এর সাথে অনিয়ন গার্লিক এবং 10টার মতো আর কি 8টা থেকে 10টা কাঁচামরিচ দিচ্ছি এটাকে একটু ফ্রাই করে ফেলবো দর্শক আমরা 1 চামচের মতো শেপের চামচের 1 চামচের মতো সরিষার তেল দিচ্ছি What's the secret to a nice botta? নাইস ভর্তা সিক্রেট হইলো ফাটাত পিসে বানাইলে এটা নাইস হয় মজা হয় টেস্টি যতটুকু আমরা জানি আর গার্লিক না দিলে তো ভর্তার কোনো টেস্টও থাকে না আর মোস্ট ইম্পর্টেন্ট কোনো ভর্তা আছে সরিষার তেল ইউজ করা লাগে সিক্রেট কিছুই নাই সিক্রেট হচ্ছে আপনার এখানে আমরা শুধু সরিষার তেলটা ইউজ করছি আর আমাদের যে কুকারটা এটা হাই হিটেড তেল মারতে হাই হিটেড হইলে আপনার খুব সুন্দর একটা স্মেল আসতেছে পাইতেছেন কি এখন থেকে আমি একটু বাজাবাজি করলাম তো আমার এটা বাজাবাজি শেষ ও দেখুক আপনারা আমি কিলাখান বাজছি মানে অত ওয়েলডানও করছি না আর অত খাসাও রাখছি না মানে বাদে খালি ফিসি করমু এটা মানে ফাটার মাঝে ফিসমু এটা আমি সাইডে দিয়ে রাখি দিলাম তখন আমরা একসাথে চিংড়ি মাছটাকে ওইটার মধ্যে ফ্রাই করে ফেলবো আর চিংড়ি মাছটা আমরা সরিষার তেল দিব না নর্মাল অয়েল ইউজ করবো একটুখানি তেল আপনারা যেরকম খান সেরকম দেবেন আমরা তুলনামূলক কম দিচ্ছি আর কি বলতেছি আমরা জেনারেলি তেল একটু কম ইউজ করি আর আপনার যার ভালো লাগে যতটুকু কেউ বেশি খেতে চান দিতে পারেন কেউ কম খেতে চান দিতে পারেন ওকে হিট একটু কমাই দিলাম কারণ বেশি হিট হলে এটা পুড়ে যাবে সো আমার ভর্তার লাগি আমি বালাইলে দৈন্য হাতারে দইয়া অসিন আমি ভর্তাটা আমি ইউজ করবো অসিন খাইটরাম মানে সবটা রেডি করে তৈরাম আর কি আমি ফাটাত ফিসমু মই দেখো কাঁচামরিচ আর রসুন
এই তো দেখাইছিলাম। আর ওখানেও আমি রাখি দিলাম আমার দৈন্য ভাতা। এখন আমি ফিসা ফিসি করে লিমু মানে ফিসি লিমু আর কি, ফিসা ফিসি। দর্শক, এটা হচ্ছে আমাদের চিংড়ি মাছের ফাইনাল রূপ। দেখেন আমরা এটা ধুইছি, পরিষ্কার করছি, এবং এটা হচ্ছে এখন সব জায়গায় ক্লিন, কোনো ময়লা নাই, এবং এটা আমাদের একদম পিওরলি দেশি চিংড়ি। ওকে দর্শক, আমাদের চিংড়ি যেটা দেখেন আমরা এটা ফ্রাই করে ফেলছি খুবই অল্প তেল দিয়ে, মিডিয়াম হিট দিয়ে খুব সুন্দর করে ফ্রাই করছি, এবং মাছটা একটু হিট বাড়া দিয়েছিলাম যাতে পানিটা কুইকলি শুকায় যায়, এবং এটা সুন্দর স্মেল বেরিয়েছে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে দেখেন। তো এখন আমি চাটনি আমি ফিসমু পাটার মাঝে গেলাপ সিলাপ লাগাই রাম, কারণ আতুর জ্বলার চান্স আছে, কারণ মরিচের জায়গাতে তো জ্বলবো আত লাগি। পয়লা লই রাম আমি কাঁচা মরিচ আর রসুন মানে সকল তো একলগে দিলাই রাম, দেখি কিলা খান হয় পারিনি। ওই আমার 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 রাত বিসমিল্লাহ। ওকে দেখো বাবার নি ফিসা ওলান নি ওলান। ওকে আস্তে আস্তে। ওকে খোবা শামিম ভাই ই দো একটা কষা দাও, সেই আমারটার মাঝে এটা কষা দাও ওর নি। যে সুন্দর করে ফিসা দেন শামিম ভাইয়ে, শাবাশ। একটু টান দিবেন, একটু নিয়ে আর ঢুকাই দিবেন, বুঝছেন না? এই যে ক্লোজলি টু নাইসলি। ওই তাই যে না, আমি একটু আপনার আপারটা দেখা দিতেছি। ওকে দিলার আমি করি লাইরো দিলার তাই সুন্দর লাগে সব খাইয়া দিছেন স্বামী বে কিলা খান করতাম আস্তে আস্তে ওলাহান ওলাহান। ওকে ও গে যাই রে নি, ঠিক আছে ঠিক আছে ও দেখো রো। সো আমি আমার জিন্দগির পয়লা বার আমি ফাটার মাঝে ফিসরাম, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমি বুঝি ফাটাত ফিসরাম নয়া ফাটা, আমরা নয়া ফাটারে আমরা জো করছি চাউলতা ফিসিয়া বাদে জো করছি রেডি করছি আর কি, বালু টালু তাহলে যাই গিয়া ভাই ওই যার ফিসে ওই যার। সো পিঁয়াজ আমার একটু মনে হয় বেশি হয়ে গেছিল, আমি রাখি লিছি, বেশি দিলাম না পিঁয়াজ। ও দইনা ভাতা ওই দেখো আইছে আইছে ফিসা, যে বালা লাগের ফিসতে ও স্বামী ভাই বালা লাগের মাশাল্লাহ। নয়া ফাটার মাঝে আমরা আজকে আমরা বাই বইনি মিললে আমরা চাটনি বানাই রাম খাইতাম। ওকে এবার কিন্তু দর্শক আমি লবণ দিছি না আমার চাটনির মাঝে, কোনো লবণ চাইছি না। বেটা কটটা দেন না, কমাইয়া বানাইছি। হ্যাঁ তো ধন্যবাদ, থ্যাংক ইউ। ওই দেখো কত সুন্দর চাটনি হয়েছে, লবণ দিলে বোঝা যাইব। সো এখন আমি আমার স্বাদ মতো লবণ দিলাম আমার চাটনির মাঝে। আল্লাহ ওই না বেশি তোমার স্বাদের দিলাইলে বেশি হয়ে যাব। আর রইল আর দিমু আমি 3 to 4 টেবিলস্পুন টিস্পুন সরিষার তেল, 3-4 চামচ সরিষার তেল দিলাম আমার 4 চামচে। সো একদিন মাখাইয়া এখন রাখি দিলাম আমি। কমাইও বানাইছি, বেশি বানাইছি না, মানে ফার্স্ট টাইম আমি বানাইছি, বাকি তারা খাইয়া কইবা যে কিলা খান হয়েছে, আমি দিকে লবণ লাগছে নি যারা। আর না রে বাবা লবণ আর দিলে ডিজাস্টার হয়ে যাবে। So Doshok, one more thing that they don't know is that they're also going to be judged on presentation. Now looking at that presentation I just saw on my mum's plate, that looked nasty. But we have to weigh it out and see how she plates it up later. আমরা এটাকে আগে হালকা ম্যাশ করব সুন্দর করে, একদম পেস্ট বানাবো না, আর এইটাকে মোটামুটি পেস্টের কাছাকাছি বানাবো, তারপরে দুটোকে একসাথে মিক্স করব। নতুন পাটা, এর মধ্যে ইনশাল্লাহ আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ভরসা করে এটাকে একটু পেস্ট করে ফেলবো। অলরেডি আপা কাঁচামরিচের ভর্তা বানায় ফেলছে। এটাকে আমরা খুব বেশি পেস্ট বানাবো না। এখন আমরা এটার সাথে ইয়ে দিয়ে দিলাম গার্লিক অনিয়ন, এবং আপনার যেটা আমাদের কাঁচামরিচ গ্রিন চিলি যেটা আমরা ফ্রাইড করছিলাম আর কি, ওটা দিয়ে দিলাম। এখন বাকি সবগুলোকে মিলে ম্যাশ করে ফেলবো।
মামা অলরেডি ভর্তা শেষ, কারণ এটা আমরা বেশি ম্যাশ করবো না, একদম পেস্ট আকারে বানাবো না, একটু একটু আমি টেস্ট করে দেখছি হালকা একটু লবণ দরকার, বাস দ্যাটস ইট। আমি লবণ দিয়ে মিক্স করে ফেলবো। ওকে, খেয়ে দেন লবণ হয়েছে কিনা, না বেশি হয়ে যাবে। আমি সামান্য একটু দিছি। না দিও না, লবণ আমি খাই না। দর্শক, এটা আমাদের ভর্তার টেক্সচার আপনারা দেখতে পেয়েছেন এখানে। আর ধন্যপাতা যেটা আছে ওটা আমরা ম্যাশ করবো না, জাস্ট কুচি কুচি করে মেখে দেবো, যাতে মুখে টের পাওয়া যায় যে এটা ধন্যপাতা। এখানে খাইলে টের পাওয়া যাবে আপনার চিংড়ি মাছের, মরিচের, এটা হচ্ছে অনিয়ন, তারপরে গার্লিক, সব কিছু টেক্সচারই দেখা যাচ্ছে। সো দিস আর ফাইনাল, এটা হচ্ছে আমাদের ভর্তার একেবারে পরিপূর্ণ রূপ। আমরা শুধু একটু কোরিয়ান্ডার পাতা মিক্স করে দেবো, ধন্যপাতা, দ্যাটস ইট, ফিনিশ। হ্যাঁ, মরিচ, শুকনো মরিচ করে দিতে হবে আবার। দর্শক, আমাদের ঝাল একটু কমেছে, আমরা কিছু শুকনো মরিচ এটার সাথে ফ্রাই করে দিব খাওয়ার সময়। ফাইনালি ভর্তা, বোঝা যাইতেছে যে এটা একটা ভর্তা। Okay, Doshok, what they don't know as well is that they're going to be judged on 3 factors. Those factors are. Presentation, texture, and flavor. So, what do you think of their presentation so far? The thing is, sometimes we can be deceived by perception. No, truthful. Yeah. You better leave that in there. Yeah, Yeah, I will. leave I that in will. there, leave it. So sometimes we'll be deceived by presentation, but obviously I would need to have a proper look. See, actually see for myself. So inshallah, once we've seen it, I'll give it a rating. So, this is quite a big jump for you because you've never had a Bengali bhortas before. No, You haven't? No. So, this is completely unbiased. Khadim here is open to all types of flavors. I know my flavors. He knows the flavors. Don't doubt it. Never doubting. So, yeah, let's get to the judging. সো দর্শক, আমরা বাক্কা মেহমান হয়ে গেছিল, আমরা সবাই মিললে এখন খাইমু। আপনারা খান এনজয় করুক। আমার বইন ফুত আইন খোলাইছেন, এখানে আমার যত আসেন, এখানে আমার সবটি কিন্তু আমার বইন ফুত। এখানে আমার একজন ভাই, খালি আমার শামিম ভাই, আর বাকি এরা আমার বইন ফুতের লাইন ধরা। দেখারানি আমার বোন, আমার সব বইন ফুতেরা, এরা কোনো নাই, বিকল্প নাই, খাওয়ার কোনটা নাই। চলোকে আমরা খানি এনজয় করি, আপনারা আমরা খানি এনজয় করোকা বই যাই। সো এটাই লগে আপনারা দেখছেন, এটাই লগে এইসার চাটনি, আর এটা ডাইলের ভর্তা, এটা আপনার রেসিপি আপনার লগে আমি শেয়ার করছি না। আর এটাই লগে আর এই খাঁচা মরিচ একবারে কম বানাইছি, কেন জাল হরা একটু কম, পাবলিক হলে লাগে একদম কম বানাইছি। ও বা মাফ কইরো যদিন কোনটা কম বেশ হয় বাবা হল। তো ধরো জুনে ওটা সবরে তুমি দেও, তা তুরা হইরা দর চাটনি ওকে। বাতের চামচ লয়ে মুস্তফা, বাতের চামচ। সো খাদিম রে আমি পয়লা ওটা দেই, খাদিম রে আচ্ছা লো, তুমি অসুবিধা নাই খাদিম, কমাইয়া দেরাম, কিন্তু এটা ছিলি মরিচের চাটনি। ওকে, মরিচের চাটনি সবে লইও, কিন্তু তুরা ওকে সবে। ইয়া ওকে, ইয়া। So, what did you think about the presentation? I say it's solid. I say it's a solid presentation. But I can't wait to taste it. See, look. So we're gonna try it. Well, I know we got green chili chutney. And that one. This one. What's that? Which one looks the most appealing? The green chili chutney. Yeah. I mean, it's got a nice color. Nice color. Yeah. So let's see. Let's go around. ভর্তা মজা হয়েছে নি? That's nice. Punchy flavor. Very. I like that one. I like that. This one. ডাইলের ভর্তাই মজা হয়েছে। তুই লইছস নি মুস্তফা? খুব মজা হয়েছে। The texture of the thingy, of the green chili one, is so nice. Very nice. But It's the fish one. You don't like it? You're not a fan? That might just be a personal খালি opinion. মিঠা ভাই। And No, don't kurma nahi. don't think that he's biased. He likes hutki. He likes hutki. He's a No hutki worries, khawi. I don't like You understand? So just because it's fish, take him up. I think for me the flavor in the green chili chutney I think that's way better. way better. I think it's way better. I don't really have a comparative for it, but by itself, honestly জো হইরো, কারণ জোর চাটনি মজা হয়েছে কিন্তু। yeah, but no.
Yeah, I'd give it 8 out of 10. খাও তোমরা চাটনি বাটনি লইয়া খাও Nice flavour. Good spice. হুম So yeah, I like it. I like it. Good texture as well. বুঝাইছে এইসার চাটনির বড়টা ভালো লাগছে Yeah. Dai. এইসা মজা হইছে এইসার মাঝে দুনো সরিষার তেল দেবো ভাই সরিষার তেল দিছিলে না কম দিছো Dal one's really good. Wow. Green chili chutney. Presentation. 9 out of 10. I think that one looked the most appetizing. It was vibrant. Way more. A lot more colour. Yeah. Very vibrant. It had a really nice smell. Yes, that's one thing I did notice when it came out. Mustard oil. And the I think that's the mustard oil as well as it's green chili. Yeah, exactly. Finally, the ace one. Brilliant. I don't like it at all. I'm gonna be so real. It's okay. The aftertaste is a little bit. Yes. It's too fishy for me. But when it's like when I'm chewing it, it's alright. But I agree. I think the texture somewhat puts me off. yeah, very mushy. Very mushy. And it doesn't have that smell like the Hassan one does. Yeah, I feel like there's not a very nice aroma to it compared to the green chili chutney. But taste isn't so bad. So on average, I say the green chili chutney is rated best. দিতাম না এটা বুঝছো নি Oh, that's it. Okay, Doshok, enjoy the rest of the food. We got chicken curry as well. খানি ছিলেন লাগের খোবা আমি ইচ্ছা করে দিলাম নতুন বুঝলেন আমি লইয়া বাড়ি মনে পাতলা ডাই পাতলা তারপরে না হি ইন দ্য this one is না লইলিছি আমি এখন মরচে চাটনি আমি ঘুমায় বানাইছি আমি জানি কেউ জাল খাই ফাটা ফিসিয়া বাবা এটা ফাটা ফিসিয়া বানানি হয়েছে আজকে নয়া ফাটা দিয়া সেই সাথে ডাইলের চাটনি আমি ভয়লা পারবো very nice is it আচ্ছা মরচে চাটনি সবচেয়ে বেশি মজা হইছে খালা কাঁচা মরিচের না no don't mind it Laos আচ্ছা মরচেটা সবচেয়ে দেখা সামনে ইন্দোরে তো আরো যারা ডাল ডাইলের চাটনি মজা হয়েছে তাই তো আপনি মনে হচ্ছে চাটনি সবচেয়ে না আলহামদুলিল্লাহ চাটনি কম সবচেয়ে ভালো হয়েছে ফাটা দি ফিসিয়া বেটা আজকে ইসা আমার মজা লাগছে ডাইল মজা দুনিয়াত কিলা লাগলো খানি সেই লাগে খালা শুকনো মরিচ পাইছি না আরো দিছি আমারে ভালো দোয়া করে দাও কি খাইতাম তো না ইনশাআল্লাহ তুমি আইবা আজিতিয়া প্রফিল আইবা দুই সাইডটা বুঝছো নি তুই যেটা না লইলি একটা লইলি একটা নি না ও হালাম তো খালাই না ভালো শামিম ভাই বাত চাটনি আমি আলু পাই সেই সাত বাতানি আন্তরবাড়ি একটা স্টোরি ভাত সেই সাত তুই আমাদের জন্য বিচা পাই জানি না আমি গেছি আল্লাহ বল জুসের জাম কেমন মাইরা না আমি মাইলাম ওসুল দিলা রওয়ান্ডা আমি তো ফাটকা দেই দিতাম ইয়া তাহলে চেরে ফানি তোমার উপরে বিদায় দিছে সো দর্শক আমরা খানি শেষ করলাম আলহামদুলিল্লাহ খানি মজা হয়েছে আমরা সাব বর্তা টর্তা বানাইছি আমার বোন ফুটাইনো হলাইছুন আরো ভালো হয়েছে তারা আওয়ায় খানি আরো ভালো লাগছে খাইতে সো ভিডিওর মাঝে আমরা কত ভুল ত্রুটি হয়ে যায় আমরা রান্না জানি না আপনারা সুন্দর চোখে দেখে নিবা আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন সকলকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ মজা হয়েছে আচ্ছা সো আমার বোন ফুটের চাটনি মজা লাগছে ওর খালা চাটনি সকলটি মজা হয়েছে সো আমরা লাগি আপনারা দোয়া করবা বেশ করি দিল থেকে আপনাদের লাগি তো অনেক দোয়া আছে ভালোবাসা আছে সকলে আমরা লাগি দোয়া করবা ইনশাল্লাহ আপনাদের লাগিও আমরা দোয়া করবো ইনশাল্লাহ সো এখন গোয়া ফান বানাইরাম খাইমু আর সকল ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা বাবাই কিলা হইছে খুবই মজা Kobe moza. খুবই মজা এর না আছে মজা আছে Moza আছে alhamdulillah. মজা আছে ভাই দাঁতের কষ্ট দিয়ে লাভ আছে নি এটা গোয়া খাইলে মানুষের দাঁতও ভরতে পারে এটা যে সব করে ওই তো তারা গোয়া খাই চললে
সরি খালা আমরা ভিজে খাই খালা হুম আরে বাবা আমি ভিজে ইউজে খাইতে পারি না আমার কাছে আজকে যারা সুন্দি খাই সুন্দি দিয়ে সবাই শুন খাও তো খাও তো খাবার লাগে আমরা শুন না ধরা দিয়ে ধরা খাই আমি জলি যায় জত লাগে আজিফত লাগে জত লাগে না জামিত লাগে না কি লাগাই খালি দাঁত লাগাই You want some goa? Nah, my. ছয় দেব Yeah, man. আর আমি আর শুন না ধরা গোয়া খাই এখন গোয়ার বাড়ি চলেন নাকি মামা আপনি তুরা তুলি Could this work in তুলি other করবা তুলি গো vaccine? লোক খালা পার্টি দিছো বাড়ি গেলে থাকো ওখানে আমরা বড় খুশি ওই তো তারা গোয়া বাচ্চা খায় না ও নো তোমার মা Oh, খারক কাহা আমাদের ঠাকুর ছিল না বুঝছেন আগুন কোন যে খাইলে কোন যে খারক কাহা আমাদের ঠাকুর ছিল না খাইলা ব্লফিনি করার সাথে শোনা